কাউকেই দেখা যাবে। দেখুন, যারা আসবে না এটা তাদের নিজেদের ব্যাপার, এটা নিয়ে আমি কি বলবো, তারা বলবে, আমার তো বলার কিছু নেই। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পঞ্চায়েত এবং শহরের সমস্ত ইম্পর্ট্যান্ট লিডার, কাউন্সিলর, প্রধান, উপপ্রধান তারা আমার গ্রুপের মেম্বার। আমার প্রতিটা সিদ্ধান্ত গ্রুপে দিই এবং ফোনে বলা হয়। আমায় সে বলেও নি মিছিল শুধু নয়, অসিতদা এরকম কিছু কিছু খামখেয়ালিপনা কাজ করছেন জানি না। দল কালকে যাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি টিকিট দেবে, আমরা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির সৈনিক, আমরা কোনো দাদা দিদির সৈনিক নই। আমরা পরিষ্কার বলছি তো, তার জন্যে আমাদের সারা দিন খাওয়া দাওয়া বন্ধ করে আমাদের যেভাবে কাজ করতে হয় আমাদেরকে করতে হবে। কতক্ষণ আর বাস্তব সত্যিটাকে চেপে রাখা যাবে বলুন? আপনারা তো সবই জানেন। আজ আমরা যদি হাঁটতাম একসাথে, বিজেপি, সিপিএম, কংগ্রেস ভয় পেত। অসিত মজুমদারের নেতৃত্বে এখানে সমস্ত কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট সবাই একসাথে হাঁটছে, কাঁপুনি আরম্ভ হতো। অসিতদা সারা জীবনই গোষ্ঠী রাজনীতিটা ভালোবাসে। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়ায় তৃণমূলে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিটের আগে শক্তি প্রদর্শনে অসিত, পাল্টা তোপ শ্যামাপ্রসাদের। নির্বাচনের দিন ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তার আগেই শনিবার চুঁচুড়ায় বিশাল মিছিল করে নিজের রাজনৈতিক শক্তির জানান দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দলের অন্দরের একাংশের দাবি, চতুর্থবারের জন্য টিকিট নিশ্চিত করতেই এই শক্তি প্রদর্শন। তবে মিছিল ঘিরে সামনে চলে এলো তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন দলীয় কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকতে হবে, কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও মিছিলে দেখা যায়নি অসিত বিরোধী শিবির হিসেবে পরিচিত শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জিকে। এছাড়াও অনুপস্থিত ছিলেন পুর পারিষদ স্বাস্থ্য অধিকারী জয়দেব অধিকারী, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, প্রাক্তন পুরপ্রধান অমিত রায় সহ একাধিক নেতা। রাজনৈতিক মহলের মতে এই অনুপস্থিতি গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট করে দিল। গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়ে অসিত মজুমদার বলেন, দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কারো ব্যক্তিগত কাজ থাকতেই পারে, তাই হয়তো আসতে পারেননি। তার দাবি, মিছিল ছিল সম্পূর্ণ দলীয় কর্মসূচি এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি প্রমাণ করে সংগঠন মজবুত। এই আপনার আর রচনার মধ্যে দ্বন্দ্ব চরম জায়গায় পৌঁছেছিল। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে স্ট্রিক্ট নির্দেশ দিয়েছিলেন যে দলীয় কোনো প্রোগ্রামে সকলকেই যেন পাওয়া যায়, কিন্তু আজকে রচনার গোষ্ঠীর যারা তাদের কাউকেই দেখা গেল। কোনো গোষ্ঠী নেই। গোষ্ঠী বলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির গোষ্ঠী, এটা আপনাদের বানানো একটা গল্প। এই গল্পের সাথে আমি একমত নই। কারোর কাজ থাকতেই পারে। সকালবেলা 9টায় মিছিল ডেকেছি, 10টা 15 আরম্ভ করেছি, আপনারা তো দেখলেন। কারোর কাজ থাকলে না আসতেই পারে। সকলকে জানানো হয়েছিল? অবশ্যই জানানো হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রচনাও ইনভলভ। যারা গ্রুপে দেওয়া হয় থাকেন না তারাই ছিল। হ্যাঁ, সে সমস্ত কাউন্সিলর, শহর সভাপতি কাউকেই দেখা যাবে। দেখুন, যারা আসবে না এটা তাদের নিজেদের ব্যাপার, এটা নিয়ে আমি কি বলবো, তারা বলবে, আমার তো বলার কিছু নেই। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পঞ্চায়েত এবং শহরের সমস্ত ইম্পর্ট্যান্ট লিডার, কাউন্সিলর, প্রধান, উপপ্রধান তারা আমার গ্রুপের মেম্বার। আমার প্রতিটা সিদ্ধান্ত গ্রুপে দিই এবং ফোনে বলা হয়। সামনেই নির্বাচন, এখনো টিকিট অ্যানাউন্স হলো না, তার আগেই এত বড় মিছিল, মানে এটা কি শক্তি প্রদর্শন যাতে টিকিট দেয় দল? না না, এটার কোনো ব্যাপার না। শক্তি দেখে দল টিকিট দেয় না। কাজ যারা করে, মূল্যায়ন করে দল টিকিট দেয়। আমি দলের কর্মীদের নিয়ে সারা বছর কাজ করি, টিকিট পাওয়া না পাওয়া ব্যাপার না। দলের সৈনিক হিসাবে থাকলেই আনন্দ পাবো। টিকিট দেয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, 3বার আমাকে দিয়েছে। আবার যদি না দেয় বা দেয়, দুটোই সমান। বিধানসভায় কি সবই চুঁচুড়া বিধানসভার লোকই ছিল? বাইরের অনেক গাড়ি দেখা গিয়েছে, মগরা, ত্রিবেণী। না না, আমি গাড়ি ভাড়া করে আমি বিভিন্ন ওয়ার্ডে দিয়েছি। গাড়িগুলো ভাড়া করে বিভিন্ন ওয়ার্ডে দিয়েছি। চুঁচুড়া অত গাড়ি পাওয়া যায়?
বাইরে থেকে গাড়ি আনতে হচ্ছে। দেবরাজ পাল বাঁশবিড়ে 1 নম্বর ওয়ার্ডের এরা কেউ কেউ মিছিল দেখে ভিড়ে যায়, সঙ্গে চলে আসে, এটা কিছু তো বলার নেই। বড় মিছিল দেখে কেউ যদি দলের সমর্থনে রাস্তায় আসে, আজকে কি এটা তৃণমূলের মিছিল দেখলেন? এটা সাধারণ মানুষের জনপ্লাবন। চুচুড়া সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তো যাদের নাম বলছেন তারাও তো সাধারণ মানুষ। তৃণমূল করে না দেবরাজ পাল? অবশ্যই করে, অবশ্যই করে। দাদা কত এসআইআর লোক হয়েছিল বলে মনে হয়? দেখুন, আমি তো লাস্ট পর্যন্ত দেখতে পারিনি, মিছিল ছাড়ার পরেও বহু গাড়ি এসছে। আমার ধারণা প্রায় 20,000 লোক হয়েছে। শ্যামাপ্রসাদের পাল্টা বিস্ফোরণ। তবে শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তব্য একেবারেই ভিন্ন। তিনি সরাসরি বলেন, আমাদেরকে জানানোই হয়নি। অসিত মজুমদারের দরকার সকলকে সঙ্গে নিয়ে কাজ করা, তিনি সকলকে নিয়ে চলতে চাইছেন না। এখানেই থেমে থাকেননি তিনি। গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন উঠতেই স্পষ্ট স্বীকারোক্তি, অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। চুচুড়ার বিধায়ক নিজেই চান গোষ্ঠীদ্বন্দ্ব বজায় থাকুক। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দেন, দল যাকেই প্রার্থী করুক না কেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ভোট করব। আমরা কোনো দাদা দিদির লোক নই, আমরা দলের লোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রার্থী তালিকা ঘোষণার আগেই চুচুড়ায় তৃণমূলের অন্দরে টিকিটের লড়াই প্রকাশ্যে চলে এসেছে। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে প্রকাশ্য সমালোচনা। সব মিলিয়ে চুচুড়ার তৃণমূল রাজনীতিতে এখন তীব্র চাপানুতর। নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। দাদা, কাল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একটা মিছিল বার করেছিলেন, যেটা যার মধ্যে আপনাকে, জয়দেব অধিকারীকে, ঝন্টু বিশ্বাসকে, কাউকেই দেখা গেল না। রীতা, হ্যাঁ, দেবযানী, অর্পিতা। কেন দেখা গেল না? কেন, কি কারণ? শুনুন, আমি আমারটা জানি, আমায় সে বলেও নি। মিছিল শুধু নয়, অসিতদা এরকম কিছু কিছু খামখেয়ালিপনা কাজ করছেন। তার কারণ হচ্ছে, অসিতদা যে জিনিসটা কী চিন্তায় করছে আমি জানি না। তবে অসিতদাকে আমি ফোন করে বলেছিলাম, অসিতদা একবার বসার দরকার আছে, তুমি একটা টাইম দিয়ে বসো ছেলেদের সবাইকে নিয়ে। অসিতদা আমাদের সঙ্গে বসলো না, উল্টে আমাদের ওয়ার্ডগুলো আইএমটিসির প্রেসিডেন্ট এমন করে দিল যে কোনোদিনই দল করেনি। যুবর প্রেসিডেন্ট যাকে করলো, কোনো মানুষের সঙ্গে যোগাযোগ নেই। আমাদের সঙ্গে অসিতদা কেন এরকম করছে আমি জানি না। আমরা চাইছি মাদারের যে কমিটিটা ছিল, সে কমিটিটা যদি পাস করে দিতেন অসিতদা, আমরা অসিতদার সাথেই একসাথে। আপনারা কে কী ভাবেন আমি জানি না, দল কালকে যাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি টিকিট দেবে, আমরা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির সৈনিক। আমরা কোনো দাদা দিদির সৈনিক নই, আমরা পরিষ্কার বলছি। তো তার জন্যে আমাদের সারা দিন খাওয়া দাওয়া বন্ধ করে আমাদের যেভাবে কাজ করতে হয় আমাদেরকে করতে হবে। তার কারণ হচ্ছে, বিজেপি আর নির্বাচন কমিশনার যে ষড়যন্ত্র করে যে জিনিসগুলো করছে, আজকে দেখুন আমাদের বিধানসভায়, তপনদার অসিতদার বিধানসভায়, আমরা তার একটা টাউনের একটা সভাপতি, আমাদের এখানে আমরা 8,500 ভোটে পৌরসভায়, শুধু নয় বিধানসভায় আমরা পেছিয়ে আছি। এটা তো আমাদের চিন্তা একটু ছিলই। তার সাথে সাথে এখন আমাদের ভোটারদের বিশেষভাবে মুসলিম সম্প্রদায়, ঈশ্বরবাগ থেকে আরম্ভ করে ওখানে মেজরিটি পার্সেন্ট, আমাদের পোলবা ব্লকে কয়েকটা গ্রামে মুসলিম সম্প্রদায়ের নাম সম্পূর্ণভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এটা করে আমরা দেখেছি প্রায় বিধানসভায় 25,000-এর বেশি নাম বাদ গেছে, আর 8,500-এ আমাদের হার আছে। আমাদের একটা মুহূর্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি আবেদন জানাচ্ছি, একটা মুহূর্ত নষ্ট না করে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমি এর আগের দিন বলেছি, আমার 30টা ওয়ার্ডের ছেলেদের আমি নির্দেশ দিয়েছি, সত্তর দিয়াল্লিখান থেকে আরম্ভ করে যে কোনো মানুষের, আজকে আপনি জানেন এসআর ক্যাম্প থেকে আরম্ভ করে, আমাদের লক্ষ্মী পাঁচালী থেকে আরম্ভ করে, যুবশ্রী থেকে আরম্ভ করে, আমরা ক্যাম্প করে সম্পূর্ণ মানুষের সহযোগিতা দেওয়ার পাশে চেষ্টা করেছি। সেই জন্য আমার কথা হচ্ছে, আবার আমি পুনরায় বলছি,
টাউনের সভাপতি হিসেবে এখানে জয়দেব অধিকারী আছে। আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক, আমরা কিন্তু মমতা ব্যানার্জি যে ক্যান্ডিডেট হবে, অভিষেক ব্যানার্জি যে ক্যান্ডিডেট হবে, তার জন্যে সে যেই হোক রামসাম যদু মধু, আমরা কোনো তাকে তো জেতাবার জন্যে যা যা করার আমরা আপনারা লড়াই করে সেটা করব, জেতাবো। কোথাও কি একটা গোষ্ঠীদ্বন্দ্ব মনে হচ্ছে কাজ করছে? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, একটা কথা হচ্ছে, সত্যিই তো করছি। কতক্ষণ আর বাস্তব সত্যিটাকে চেপে রাখা যাবে বলুন? আপনারা তো সবই জানেন। আজ আমরা যদি হাঁটতাম একসাথে, বিজেপি, সিপিএম, কংগ্রেস ভয় পেত। অসিত মজুমদারের নেতৃত্বে এখানে সমস্ত কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট সবাই একসাথে হাঁটছে, কাঁপুনি আরম্ভ হতো। অসিতদা সারা জীবনই গোষ্ঠী রাজনীতিটা ভালোবাসে। তাই আমি অসিতদাকে আবার অনুরোধ করছি, অসিতদা সব ছেড়ে সবাইকে নিয়ে, আপনি এখানের বিধায়ক, সবাইকে নিয়ে আপনি বসুন, আর যুব তৃণমূল, যুব ছাত্র পরিষদ, আইএমসি যে কমিটিগুলো করেছেন, আমি জানি আমাদের যারা এই যে আমি যাদের নাম করলাম, আজকে অমিত দা, আজকে জয়দেব অধিকারী, ঝন্টু বিশ্বাস, অর্পিতা, দেবযানী, রীতা, এরা সব কাউন্সিলর। এদের সঙ্গে কোনো আলোচনা না করে সেখানে যুব কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট করে দিল, আজকে ছাত্র পরিষদের আইনটিসির করে দিল। এতে কি হচ্ছে? দলটা দুর্বল হচ্ছে। কোনো আলোচনার দরকার নেই। বহু, আপনারা জানেন তো, বহু পুরনো ছেলে এখনো বসেছিল যাদের আমরা বার করেছিলাম, বার করে নিয়ে সেই কমিটিটা কাটকে দেওয়া হলো। তাই আমি বলছি, আমাদের মধ্যে আলোচনা করে নিশ্চয়ই, হয়তো অসিতদারও নিশ্চয়ই অ্যাডভাইসের প্রয়োজন আছে। আমি বলবো সবটাই আমি ঠিক করেছি, আমি সেটা বলবো না, আমার হয়তো ভুল হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সেটা আমাদের মিটে যেত। কোথাও কি আশঙ্কা করছেন যে এইভাবে যদি চলতে থাকে তো আগামী দিনে তো দলও তো ফলও তো খারাপ হতে পারে? নিশ্চয়ই, এটা তো বাস্তব সত্যি কথা। তবে একটা কথা আপনাদের আমি বলে দিই, রাম সাম যদু মধু আমাদের মতন নেতার নীতিরা কি বলছে মানুষ শুনবে না। মানুষ শুনবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কথা। যতদিন দিদি আমাদের মধ্যে আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, তাদের নিষ্ঠা সততার জন্যে, উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ আবার মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্যে আবার মুখ্যমন্ত্রী করবেন। আমরা সেটা জানি, আপনারাও জানেন। কারণ মমতা ব্যানার্জির সততা, উন্নয়ন, এটা আমাদের সাথে আছে। মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করেছে, যুবশ্রী, কন্যাশ্রী, আজকে সব সমব্যাথী, সমস্ত কিছু মানুষের, একটা মানুষের প্রতিদিনের সেগুলো সঙ্গী। তাই আমি বলছি, মমতা যেভাবে করেছেন, আমি কি বললাম, অসিত মজুমদার কি বলল, আমরা কেউ কারোর লোক নই, আমি কোনো দাদা দিদির লোক নই, আমি মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। তাই আমি বলছি, আমাদের হয়তো আপনারা ভাবছেন, দেখছেন, আগামী দেখবেন আমরা একসাথে আমাদের এমপি থেকে আরম্ভ করে আমাদের সকলে, অসিত মজুমদার এমপি, আমাদের কাউন্সিলর সকলেই হাঁটবো। এখন হয়তো ঠিক টাইমে আমাদের কাছে ঠিক খবরটা আসেনি। কালকে দেখলাম যে বেশ কিছু বাস, গাড়ি, এটাই চোখে পড়েছে, মানুষের ঢলটা আমার চোখে পড়েনি ঠিক, তা জানিও না। তবে বেশ কিছু গাড়ি, বাচ্চা হাতি, এসব এসেছিল শুনলাম। বিধায়ক বলছেন 50,000 লোক হয়েছিল কালকে। আমার জানা নেই, বিধায়ককে আমি ছোট করব না, কারণ যদি 50 হয় তাহলে তো বিধায়ক, আজকে মনে হয় যা অবস্থা, আমার মনে হয় এখানে যে বিধানসভার প্রার্থী হবে সে আজকেই জিতে গেছে, কোনো পরিশ্রমের প্রয়োজন নেই। কারণ বিধায়ক এত কাজ করেছেন, এত উন্নয়নমূলক কাজ করেছেন,
বিধায়ক ডাকে কাল যদি বিধানসভা থেকে, আমি তো শুনেছি কালকে যেটা হয়েছে, আমাদের চুঁচুড়া বিধানসভার লোক শুধু ছিল না, আপনারাও জানেন, আপনারা জেনে কেন উল্টোপাল্টা প্রশ্ন করছেন? আপনারা তো সেখানে দেখেছেন, বলাগড় থেকে লোক এসেছে, পান্ডুয়া থেকে এসেছে, ধনেখালি থেকে এসেছে। এর লোক দেখে লাভ নেই, কাজ করে আনতে হবে মানুষকে। যদি এতই লোকের আমাদের সমর্থন থাকে, কেন 8,500 আমরা বিধানসভায় পেঁচিয়ে গেলাম? আমাদের আত্মসমালোচনার চেষ্টা করতে হবে, জানতে হবে। আমি যদি অন্যায় করে থাকি, আমি মানুষের কাছে বলতে হবে আমি অন্যায় করেছি। আমার অন্যায়ের জন্য সাজা আপনারা মমতা অভিষেককে দেবেন না। আমি হয়তো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, সে সাজা কিন্তু মমতার দিকে দেবেন না, অভিষেক ব্যানার্জিকে দেবেন না। এখানে যে প্রার্থী হবে তার পাশে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। যদি অসিত মজুমদার কিছু অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে আপনারা বলুন। মমতা ব্যানার্জি কোনো অন্যায় করেনি, অভিষেক ব্যানার্জি কোনো অন্যায় করেনি। কোথাও কি তাহলে একটাই বার্তা আপনি দিতে চাইছেন যে সকলে মিলেমিশে থাকতে হবে, নিশ্চয়ই মিলেমিশে কাজ করতে হবে? নিশ্চয়ই একত্রিত হয়ে আগামী দিন সেটাই হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমরা রচনা ব্যানার্জির নির্দেশে, আমরা সকলে একত্রিত হয়েই আমরা কাজ করব। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।